الهدي عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. أن أقيموا الدين ولا تفرقوا. وقال تعالى أيضا في موضع آخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة. প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি সৃষ্টি করেছেন, আমাদের দিয়েছেন অসংখ্য নিয়ামত। তার অসংখ্য নিয়ামত আমরা প্রতিনিয়ত উপভোগ করতেছি, যার নিয়ামত থেকে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। সবচেয়ে বড় নিয়ামত, তিনি আমাদের সঠিক ধর্মের অনুসারী বানিয়েছেন। সে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করে বলে আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শ রসুলের প্রতি, যিনি একাই দাওয়াতি কাজ শুরু করেছিলেন। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে দিনী দাওয়াতের কাজ করতে যেয়ে অনেক কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার দাওয়াতি কাজ পরিচালনা করে গিয়েছেন। এবং যে রসুলের মাঝে আমাদের উত্তম আদর্শ রয়েছে, ইহকাল পরকাল উভয় জগতে, সেই রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে দিন কায়েমের রূপরেখা। এ বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বাঙালি মুসলিম, আমরা প্রত্যেকে ইসলামকে ভালোবাসি, আমরা ধর্মকে ভালোবাসি। ধর্মের বিরুদ্ধে কিছু হলে সেটা আমাদেরকে কষ্ট দেয়, ইসলাম বিরোধী কিছু হলে আমরা কষ্ট পাই, এটাই বাস্তবতা। কিন্তু একটি মহাসত্য এর পিছনে রয়েছে, আমরা ধর্মকে ভালোবাসলেও ধর্ম পালনকে আমরা ভালোবাসি না। ধর্ম প্রতিষ্ঠিত হোক এটাকে আমরা ভালোবাসি না। ধর্মীয় লোকেরা শক্তিশালী হোক এটা আমরা ভালোবাসি না। ধর্মীয় অনুশাসন রাষ্ট্রের উপর মহল থেকে শুরু করে ক্ষুদ্র ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হোক এটাকে আমরা ভালোবাসি না। আর এই মহাসত্যের কারণে অধিকাংশ ব্যক্তি ইসলামকে ভালোবাসা সত্ত্বেও, মুসলিম জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও, ইসলাম প্রিয় মানুষের সংখ্যা অনেক হওয়া সত্ত্বেও, আমার এই সোনার বাংলার বুকে ইসলাম হচ্ছে সবচেয়ে অপমানিত, অবহেলিত একটি ধর্ম। মুসলিম জাতি হচ্ছে সবচেয়ে নির্যাতিত, মানসিকভাবে বিভিন্ন দিক থেকে মুসলিমরা হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জাতি, একটি গোষ্ঠী। আমরা দেখতে পাই কিছুদিন পর পর বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে, বিভিন্ন আলোচনা, আমাদের সভা সেমিনার বিভিন্ন কিছু হয়। কেন? সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষমূলক, ইসলাম বিরোধীমূলক কিছু সিদ্ধান্ত গ্রহণের কারণে। কিছুদিন আগে আমরা দেখলাম ধর্মীয় শিক্ষক যেখানে দরকার, বাংলাদেশে প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,000 প্লাস। সেই 65,000 প্লাসে যেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, ধর্মীয় সাবজেক্ট রয়েছে, ইসলাম শিক্ষা বিষয় রয়েছে, হিন্দু শিক্ষা বিষয় রয়েছে, কিন্তু বাস্তবতা হলো ধর্মীয় শিক্ষক না দিয়ে এর বিপরীতে আমাদের উপর যে শকুনগুলো বসে রয়েছে, এই শকুনগুলো ধর্মীয় শিক্ষক নিয়োগের বিপরীতে তারা গানের শিক্ষক নিয়োগ দিল। বাস্তবতা এতটাই করুণ যে ইসলাম শিক্ষা সাবজেক্ট পর্যন্ত আমাদের স্কুলগুলোতে হিন্দু শিক্ষক পড়ায়। হিন্দু শিক্ষক দ্বারা ইসলাম শিক্ষা সাবজেক্ট পড়তে হয়, যদিও ইসলাম শিক্ষার যে বই তার তো করুণ দশা রয়েছে। এরপরেও যে মৌলিক কিছু ধারণা পাবে সেই ধারণাও নিতে হয় হিন্দুর কাছ থেকে। এর বাস্তব প্রমাণ
অনেক এলাকাতে রয়েছে, অনেক স্কুলে রয়েছে। কিন্তু যেটা আমরা বলছিলাম যে আমাদের উপরে যারা রয়েছে তাদের হিন্দুত্ববাদী প্রভাব এবং ইসলাম বিদ্বেষমূলক প্রভাব এবং শাহবাগী চিন্তা চেতনা, এই বিভিন্নতার কারণে মুসলিমরা জনসংখ্যায় শক্তিশালী হওয়া সত্ত্বেও, মুসলিমদের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা জীবন পরিচালিত হওয়া সত্ত্বেও আমাদের উপর বারবার ইসলাম বিদ্বেষমূলক বিশেষ কিছু নিয়ম নীতি, কিছু বিধান চলে আসে। যখন মুসলিমরা এর প্রতিবাদ করে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়, কিছু ক্ষেত্রে আগের মতো রেখে দেওয়া হয়। এ হচ্ছে আমাদের মুসলিমদের করুণ অবস্থা। এইভাবে বলতে গেলে অসংখ্য উপমা আপনি দেখতে পাবেন, যেখানে আমরা দেখতে পাই ইসলাম বিদ্বেষমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নারী কমিশন গঠন করা হলো, ইতিপূর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। নারী কমিশন নারী নীতি প্রণয়ন করলো। সেই নারী নীতি প্রণয়ন করতে গিয়ে তারা সম্পূর্ণ ইসলামকে অবমাননা করে পশ্চিমা চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের পরামর্শ সরকারের কাছে জমা দিল। বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হয়ে সরকার যদিও সরাসরি সেগুলো বাস্তবায়ন করছে না, কিন্তু সূক্ষ্মভাবে এগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। যেমনটি কিছুদিন পূর্বে আপনারা দেখলেন, আগে ছিল নারী উন্নয়ন, আপনার মহিলা উন্নয়ন কমিশন যেটা ছিল, বা মহিলা উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় যেটা ছিল, এ মহিলা শব্দ বাদ দিয়ে এখন নারী শব্দ সেখানে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ শব্দের মায়ের পেচের মাধ্যমে কিভাবে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করা যায়, এ বিভিন্ন নীল নকশা ষড়যন্ত্র আমাদের উপর একের পর এক চলতেই আছে। বিভিন্ন কিছু আমাদের দেখতে হচ্ছে, অথচ মুসলিম জনসংখ্যায় আমরা বেশি হওয়া সত্ত্বেও, ইসলামকে ভালোবাসা সত্ত্বেও, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বা ইসলামের মূল্যবোধকে আমরা ভালোবাসা সত্ত্বেও এ দিনের পর দিন এই বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে। সাথে সাথে আপনারা জানেন, বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যার তিন দিকে ভারতের বর্ডার রয়েছে। একদিকে আপনার বঙ্গোপসাগর, অপর দিকে ছোট্ট একটি কোণা যেটা রয়েছে মায়ানমারের বর্ডার। অর্থাৎ চারদিক দিয়ে বাংলাদেশ ভারত দ্বারা আচ্ছাদিত এবং বঙ্গোপসাগর দ্বারা আচ্ছাদিত। এই বাংলাদেশের উপর, এই ছোট্ট একটি রাষ্ট্রের উপর ভারতের আগ্রাসনের বিষয়টা আমাদের অজানা নয়। যে ইতিহাস আপনারা পড়েছেন, ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে প্রায় 750 বছর। ইসলাম যদিও সেখানে শিয়া শাসক দ্বারা প্রভাবিত ছিল, এরপর ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী মূল্যবোধ কিছুটা হলেও ছিল। 750 বছর শাসনের পরে ইংরেজদের কাছে পরাভূত হলো, ইংরেজরা দখল করলো। সে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য 1831 সালে সর্বপ্রথম বালাকোটের যুদ্ধ হলো। সেই বালাকোটের যুদ্ধের মাধ্যমে ইংরেজ খেতাও আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলিমরা। শুধু তাই নয়, আপনারা জানেন ভারত উপমহাদেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীন করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে মুসলিম। হিন্দুদের চাইতেও মুসলিমদের অনেক বেশি অবদান রয়েছে ভারত উপমহাদেশকে ইংরেজদের থাবা থেকে শাসন করার ক্ষেত্রে। যাই হোক, ইংরেজরা বিতাড়িত হলো বিভিন্ন আন্দোলন, যে আন্দোলন আপনার শুরু হয়েছিল বালাকোটের যুদ্ধ 1831 সাল দিয়ে। এরপরে তিতুমিরের আন্দোলন, বাসের কেল্লা আন্দোলন আপনাদের জানা রয়েছে, ফরাজি আন্দোলন। এইভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে একের পর এক 1947 সালে দেশ ভাগ হলো। কেন দেশ ভাগ হলো? দেশ ভাগ হয়েছিল ধর্মকে কেন্দ্র করে, ভূখণ্ডকে কেন্দ্র করে দেশ ভাগ হয়নি। মূলত 1947 সালে দেশ ভাগ হলো ধর্মকে কেন্দ্র করে। এ করে মুসলিমদের জন্য একটি স্থান হবে, যে স্থানের নাম হবে পাক স্থান, অর্থাৎ পবিত্র স্থান। আর হিন্দুদের জন্য একটি স্থান হবে যার নামে হিন্দুস্থান। এই দুইটি অঞ্চল বিভক্ত হলো। 47 সালে দেশ ভাগ হলো। কিন্তু বর্তমানে আমাদের বাংলার যারা শাসক বর্গ রয়েছেন, বাংলাদেশ যারা পরিচালনা করছেন, তারা 47-এর কথা তারা সম্পূর্ণটাই ভুলে গিয়েছেন। দেশ বিভক্তির যে চেতনা, কেন দেশ বিভক্তি হলো সে কথাও তারা ভুলে গিয়েছেন। তাদের কাছে 47-এর চেতনা কিছুই নেই, শুধুমাত্র নামকা অবস্থা ইতিহাস হিসেবে রয়েছে। 47 সালে দেশ ভাগ হলো। 47 সালে দেশ ভাগ হওয়ার পরে এই ভারতের আগ্রাসনের কারণে, ভারতের বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের কারণে এক সময় বাংলার যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মাঝে একটি বিভেদ সৃষ্টি করা হলো। আর বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলো শেখ মুজিবুর রহমানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিভাবে পূর্ব পাকিস্তান
পশ্চিম পাকিস্তানের দূরত্ব সৃষ্টি করা যায় সে কাজ করা হলো। সেই কাজ করতে যে 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করলো। সম্মানিত উপস্থিতি, প্রকৃত ইতিহাস আমাদের কাছ থেকে সবসময় ধামাচাপা রয়ে যায়। সঠিক ইতিহাস আমরা জানতে পারি না। যদিও বলা হয় পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক পূর্ব পাকিস্তান বঞ্চিত হয়েছে, পূর্ব পাকিস্তানের উন্নয়ন না হয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন হয়েছে, পূর্ব পাকিস্তানের অর্থ সম্পদ সব নিয়ে যে পশ্চিম পাকিস্তান আবাদ করা হয়েছে, এই কথাগুলো বলা হয়ে থাকলেও ইতিহাস সেটাকে আমাদের সামনে এখন স্পষ্ট করছে এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা ছিল। কারণ আপনারা দেখবেন 1947-এর পর থেকে নিয়ে 1971 এর মাঝে বাংলাদেশের যতটি ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে রাজশাহী ভার্সিটি আরো যতগুলো ভার্সিটি রয়েছে, এগুলো সব প্রতিষ্ঠিত হয়েছে 71 সাল এর মধ্যে। 71 সাল পরে এসে দেখুন 1971 সালে দেশ ভাগ হলো। এরপরে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান দেখান যে প্রতিষ্ঠানটি নাম করা প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত হয়েছে, সরকার প্রতিষ্ঠিত করেছে, খুঁজে পাবেন না। মেডিকেল কলেজের কথা দেখুন, তাও সেই পাকিস্তান পিরিয়ডে সেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনার ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, আদম যে চিনি কল যেগুলো আবার পুনরুত্থান করা, আবার সেগুলোকে সচল করা, এরকম করে যত ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান ছিল সব কিছু সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থাকা অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই ভারতের ষড়যন্ত্র বিভিন্নভাবে যাতে করে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা যায়, সেই চিন্তা চেতনাকে কেন্দ্র করে 1971 সালে দেশ বিভক্ত হলো। হ্যাঁ, এটাই স্বাভাবিক। দুইজন পরিবার একসাথে থাকলে কিছু মনমালিন্য হতেই পারে, কিছু সমস্যা হতেই পারে। এই কারণে একজন পরিবার আরেকজনকে দখল করবে, একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে, এটা স্বাভাবিকভাবে হতে পারে না। 1900 পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানে কিছু ঘটনা হয়েছে, না হওয়া নয়। যেমনটা আপনার যেন ভাষা আন্দোলন মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক আমাদের বাংলার উপর যে আপনার উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা নিঃসন্দেহে জুলুম ছিল, এটা কোনোভাবেই সঠিক ছিল না। যদিও আজকে আমরা আন্দোলন করতে হয়নি, কিন্তু আমরা আমাদের স্নায়ু যুদ্ধ যেটা বলা হয় আল গসবুল ফিকরি, স্নায়ু যুদ্ধের কারণে আজকের অফিস আদালতের ভাষা কিন্তু বাংলা নেই। যে বাংলা ভাষার জন্য আন্দোলন হলো 52-তে, আন্দোলন হলো বাংলা ভাষা যেন রাষ্ট্রীয় ভাষা হয়, সে আপনার 21শে ফেব্রুয়ারির আন্দোলনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ভাবে বাংলা ভাষা হিসাবে স্বীকৃতি পেল বাংলাদেশের। কিন্তু বাস্তবতা হলো এমন, বর্তমানে অফিস আদালতের ভাষা হয়েছে ইংরেজি ভাষা হয়ে গেছে। এখন ডাক্তার সে বাংলাতে প্রেসক্রিপশন লিখতে পারে না ইংরেজি ছাড়া। আমাদের সরকার যে রায় ঘোষণা করে, কোর্টে আদালতে রায় ঘোষণা করা হয়, 400, 500, 600, 700 পৃষ্ঠার রায় ঘোষণা করা হয়, সেটা ইংরেজিতে লেখা হয়, বাংলায় লেখার মতো তাদের সুযোগ হয় না, বাংলায় তারা লিখতে পারে না। তো যা হোক, যেটা বলছিলাম, পাকিস্তান কর্তৃক কিছুটা জুলুম নির্যাতনের শিকার হলেও এখানে মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে হিন্দুত্ববাদী এই হিন্দুরা তথা ভারত। তারা কি চেয়েছে কিভাবে বাংলার পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার মাঝে বিভেদ সৃষ্টি করা যায়, কারণ এটা ছিল ভারতের জন্য একটি আতঙ্ক। কারণ পাকিস্তান যদি কয়েক দিক থেকে ইন্ডিয়াকে ঘিরে রাখে, সাথে অপর দিকে আবার আছে চীন আছে, চীন যদি ঘিরে রাখে তাহলে ভারতকে সবসময় কোণঠাসা হয়ে থাকতে হবে। এখানে চেয়েছে কিভাবে এদের মাঝে বিভক্তি সৃষ্টি করে নিজের শক্তিকে বিস্তার করা যায়। সেই ভারতের নীল নকশা হিসাবে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে বা দেশকে বিভক্তি করা হয়েছে। যা হোক, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা সর্বদা ইতিহাস শুনে এসেছি ভারত আমাদের সাহায্য করেছে 1971 সালে, কিন্তু তার বাস্তব ইতিহাস সম্পূর্ণটা ভিন্ন। ভারত সেনাবাহিনী কয়দিন যুদ্ধ করেছিল আপনাদের জানা আছে কিনা জানি না। 1971 সালে ভারতের বাহিনী কয়দিন যুদ্ধ করেছিল? মাত্র 10 থেকে 12 দিন তারা যুদ্ধ করেছিল। তবুও সেই সেনাবাহিনী আপনার ময়মনসিংহে যে হালুয়াঘাট সেখান দিয়ে প্রবেশ করেছিল 10 ডিসেম্বরের দিকে তারা প্রবেশ করেছিল। 10 ডিসেম্বর প্রবেশ করে তারা কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই ভারতে চলে সরাসরি আপনার ঢাকায় অবতরণ করলো, ঢাকায় আসলো। এরপরে অর্থাৎ বাঙালি বাহিনী মূল যুদ্ধ শেষ করার পরে শেষ লগ্নে শেষ মুহূর্তে পাকিস্তানি বা আপনার ইন্ডিয়ান বাহিনী প্রবেশ করেছে এবং তারা কিছুটা যুদ্ধ করে দেখানোর চেষ্টা করেছে আমরা তোমাদের পাশে রয়েছি। কিন্তু এরপরের ইতিহাসটিও অজানা। তারা 10 ডিসেম্বর আসলো। 10 ডিসেম্বর আসার পরে আপনার বাংলাদেশের বুকে যেভাবে শোষণ নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছে, যেটা কারো যারা ইতিহাস অন্বেষণ করেছেন তাদের অজানা নয়। আপনার পাকিস্তান কর্তৃক আমাদের যতগুলো
সেনা ক্যাম্প ছিল, পাকিস্তান কর্তৃক যতগুলো সুসজ্জিত আমাদের সেনা ক্যাম্প ছিল সবগুলো তারা লুটতরাজ চালিয়ে লুট করে সব অস্ত্র শস্ত্র তারা নিয়ে যায়। আপনার সেই চট্টগ্রাম, সেখানে তারা অভিযান চালায়, এভাবে রংপুর থেকে শুরু করে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট, যতগুলো ক্যান্টনমেন্ট আছে এগুলোতে অভিযান চালিয়ে যত অস্ত্র শস্ত্র পেয়েছে সব কিছু তারা নিয়ে গেছে। তারা 10 ডিসেম্বর প্রবেশ করলো, যত সম্ভব তারা এপ্রিল মাসের দিকে তারা ভারত ছেড়ে বা আমাদের বাংলাদেশ ছেড়ে তারা গিয়েছিল। এই দীর্ঘদিন তারা অবস্থান করে অস্ত্র শস্ত্র যা পেয়েছে সব কিছু ভারতের বুকে নিয়ে গেছে, অর্থ সম্পদ অনেক কিছুই। আপনারা সেই ইতিহাস জানেন, মেজর ডালিম বাধা দিয়েছিলেন, কিন্তু সেই যাকে বঙ্গবন্ধু বলা হয় মেজর ডালিমকে কল করে বলা হলো যেটা তুমি রাস্তা ছেড়ে দাও। মেজর ডালিম রাস্তা ছেড়ে দিলেন। ভারত ট্রাক বোঝাই বোঝাই করে অস্ত্র বাংলাদেশ থেকে পাচার করে তারা ভারতের বুকে নিয়ে গেছে। তো যা হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই বাংলাদেশের উপর বিভিন্ন নীল নকশা ভারতের বিভিন্ন সময় তারা হয়েছে। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম হায়দ্রাবাদ নিয়ে। হায়দ্রাবাদকে কিভাবে ভারত দখল করেছিল। আমাদের বাংলাদেশের 56,000 কিলোমিটার দেশ হচ্ছে বাংলাদেশ, কিন্তু এর চাইতে অনেক বড় অঞ্চল ছিল হায়দ্রাবাদ, যেটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। তা স্বাধীনভাবে তাদের সেখানে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত এবং ইসলামী রাষ্ট্র ছিল। কিন্তু ভারত মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছিল। অনুরূপভাবে সিকিমের দর্জিদির কথা আপনাদের হতে পারে জানা রয়েছে। দর্জিদিকে ভারত কিনে নিয়েছিল, যেমন গত হাসিনা সরকারকে ভারত কিনে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হিন্দুত্ববাদীদের প্রভাব, ভারতের পদচারণা, এইভাবে বাংলাদেশ যেমন একটি অরক্ষিত রাষ্ট্র হয়েছিল, একইভাবে সিকিমের সকল এমপি মন্ত্রীকে কিনে নেওয়ার মাধ্যমে এক পর্যায়ে সিকিম তারা দখল করেছিল। এখন তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে তারা পরিচালনা করতেই আছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে হতভাগা হচ্ছে আমরা মুসলিমরা। আমরা ইসলামকে ভালোবাসলেও ইসলাম প্রতিষ্ঠিত হওয়াকে আমরা ভালোবাসি না। না বাসার কারণে ইসলাম পরিচয় দেওয়া সত্ত্বেও, নিজেকে মুসলিম পরিচয় দেওয়া সত্ত্বেও ইসলামের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়া, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করা, এই ক্ষেত্রে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তো আসুন আজকের এই আলোচনাতে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনার চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে আমাদের কি করণীয়, কি করতে হবে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, দেখুন, ইসলাম প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ইসলাম প্রতিষ্ঠার 2টি রূপরেখা আমরা পাই। প্রথম রূপ যেটা মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন দাওয়াতের মাধ্যমে। দাওয়াতকে সর্বস্তরে পৌঁছে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। দাওয়াত পৌঁছে দিয়ে ক্ষান্ত হননি, যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটি শক্তিশালী ইউনিটি গঠন করেছেন, শক্তিশালী একটি ইউনিট গঠন করেছে, একটি দল গঠন করেছেন, একটি আপনার সংঘ বলতে পারেন গঠন করেছেন, সমাজ গঠন করার চেষ্টা করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে, ইসলামের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ইসলামের মূল্যবোধ, চিন্তা, চেতনা এগুলো সব জায়গাতে আমাদের ব্যাপকভাবে ছড়াতে হবে। আলোচনার মাধ্যমে হতে পারে, লেখনের মাধ্যমে হতে পারে, লিফলেট বিতরণের মাধ্যমে হতে পারে। প্রত্যেকটা ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তাদেরকে বুঝাতে হবে। যারা এই সঠিক ইসলাম বুঝবে তাদেরকে একটি শক্তিশালী ইউনিটি বা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে কাজটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে করেছেন। এরপর তাহলে ইসলাম প্রতিষ্ঠার মূল ধাপ যেটা হচ্ছে, মূল ক্ষেত্র যেটা করতে হবে, দাওয়াতি কাজ ব্যাপক করতে হবে, ব্যাপকভাবে দাওয়াত প্রচার প্রসারের চেষ্টা করতে হবে। মাদানী জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ হচ্ছে জিহাদ পরিচালনা করা, যুদ্ধ করা। এই যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাহলে ইসলাম প্রতিষ্ঠার মৌলিক 2টি ধাপ, একটি দাওয়াত এবং অপরটি হচ্ছে জিহাদ। দাওয়াত এবং জিহাদ এই 2টির সমন্বয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শুধু দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আবার শুধু জিহাদ দিয়েও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, 2টির সমন্বয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রাসূলের
আদর্শ আমাদের জন্য অনুকরণীয়, রাসূলের আদর্শই আমাদের জন্য অনুকরণীয় এবং রাসূলের আদর্শ অনুসরণের আদিষ্টিত আমরা। সুতরাং আমরা যদি আমাদের এই সোনার বাংলাকে, এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চাই, আমার এই বাংলাকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়তে চাই, এই বাংলার বুকে শান্তিতে বসবাস করতে চাই, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব বিন আরতাকে লক্ষ্য করে বলছিলেন, খাব্বাব বিন আরতাকে লক্ষ্য করে বলছেন, দেখো অবস্থা অতি শীঘ্র অবস্থা এমন হবে, লা তাসিরনা রাকিবু মিন সনা ইলা হাদরামাত, অতি শীঘ্রই কোনো ব্যক্তি যাত্রা করবে সনা থেকে হাদরামাত পর্যন্ত, সে কোনো ধর্ষকের ভয় করবে না, সে কোনো লুটতরাজের ভয় করবে না, সে কোনো ডাকাতের ভয় করবে না, সে কোনো মানুষ তার উপর জুলুম নির্যাতন করবে এ ভয় সে করবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে সব জায়গাতে শান্তি ছড়িয়ে পড়বে। আমাদের বর্তমান সময়ে বিভিন্ন যত প্রকার অন্যায় দেখতে পাই, এই অন্যায় অটোমেটিক দূরীভূত হবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। আমরা যদি আমাদের বাংলাদেশকে সেই ইসলামী রাষ্ট্র রূপান্তর করতে চাই, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শের বাইরে যে বর্তমান সময়ে আমরা যত কিছুই আমরা আবিষ্কার করি না কেন, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা, বিভিন্ন কিছুর মাধ্যমে কোশ্চিনকালে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, যার জ্বলন্ত উপমা আমরা ইতিপূর্বে এখনই দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, বলেছি, হ্যাঁ নাম কাওয়াস্তে কিছুটা হতে পারে, কিন্তু প্রকৃত ইসলাম কোশ্চিনকালেও গণতন্ত্রের মাধ্যমে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে, যে সমস্ত দলগুলো এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে ইসলামকে যতটুকু বিসর্জন দেওয়া যায়, ইসলামকে পদদলিত করতে হলেও পদদলিত করবে, কিন্তু তাদের ক্ষমতা দরকার। সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র দরকার নয়, সত্যিকার অর্থে দরকার হচ্ছে ক্ষমতা দরকার। ইসলামকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন স্বার্থ। দেখবেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যখনই তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, কোথায় থেকে শুরু করেছে? বাংলাদেশের মানুষ যেহেতু মাজারকে ভালোবাসে, মাজারের প্রতি তাদের একটা বিশেষ টান রয়েছে, কারণ শাহজালালের মাজার থেকে শুরু করে নির্বাচনের আগে সবারই মাথায় টুপি উঠে যায়, টুপি ছাড়া কেউ চলে না, টুপি আর পাঞ্জাবি, কারণ তারা সবাই ইসলামকে ব্যবহার করতে চায়, ইসলামকে ব্যবহার করে নিজের ক্ষমতা হাতিয়ার, নিজের ক্ষমতা দখল করতে চায়। তো যেটা বলছিলাম, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দাওয়াত এবং জিহাদ, এই দুইটা সমন্বয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে কোশ্চিনকালেও আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তাহলে আসুন আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, জিহাদ যদি আমরা করতে চাই, জিহাদের 13টি স্তর রয়েছে। দাওয়াত এবং জিহাদের সমন্বয়, দাওয়াত এবং জিহাদের সমন্বয়ে 13টি স্তর রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যাদুল মাআদ গ্রন্থে উল্লেখ করেছেন যে জিহাদ এবং দাওয়াতের সমন্বয় করতে হলে দাওয়াত এবং জিহাদ আগে প্রথমে নিজেকে দিয়ে শুরু করতে হবে। দাওয়াত এবং জিহাদ প্রথমে নিজেকে দিয়ে শুরু করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই দাওয়াত জিহাদের প্রথমে 4টি স্তরে তিনি বিভক্ত করেছেন। একটা তিনি বলছেন জিহাদ বিন নফস, নিজের সাথে আগে যুদ্ধ করতে হবে। আজকে আমরা মুসলিমরা এত হতভাগা জাতি, ইসলাম নিয়ে, ইসলামের অবমূল্যায়ন নিয়ে আমাদের মাথা গরম হয়, আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু আমি নিজে ব্যক্তি, আমার ব্যক্তির দ্বারা ইসলামের স্বার্থ নষ্ট হচ্ছে, আমার ব্যক্তির দ্বারা ইসলাম অবমূল্যায়িত হচ্ছে, আমার কারণে অন্যের কাছে ইসলামের একটা ভুল বার্তা যাচ্ছে, মেসেজ যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা উদাসীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন তারা জিহাদ করেছেন, আগে তার নিজের সাথে তারা জিহাদ করেছেন, নিজেকে সেইভাবে গড়ে তুলেছেন, নিজে ঈমান শিক্ষায় আনয়ন করা, জ্ঞান অর্জন করা, সে অনুপাতে আমল করা এবং সর্বোচ্চ সকল জায়গাতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা যে ত্যাগ তিতিক্ষার নজির রেখে গিয়েছেন, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আদর্শ হচ্ছেন সেই সাহাবাগণ। তো যেটা বলছিলাম, জিহাদ বিন নফস, আগে প্রথমে নিজের সাথে জিহাদ করতে হবে, নিজেকে যে দাওয়াতি কাজ শুরু করতে হবে। নিজের সাথে জিহাদ এর 4টি স্তর রয়েছে, নিজের সাথে জিহাদ এর 4টি স্তর রয়েছে। এটা সূরাতুল আসর, সূরাতুল আসর আপনারা পড়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মাঝে রয়েছেন, তবে যার মাঝে 4টে গুণ থাকবে সে ক্ষতির মাঝে থাকবে না। প্রথমত হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, আগে আমাদের ঈমান আনয়ন করতে হবে, আগে আমাদের ঈমান আনয়ন করতে হবে। আজকে আমাদের অধিকাংশ ব্যক্তির ঈমান ঠিক নেই। আমরা 92%, 90% মুসলিমের কথা বলি, অথচ আমাদের অধিকাংশ ব্যক্তির ঈমান ঠিক নেই। আমরা যদি এই যে আমাদের আহলুল হাদিসটা মসজিদ, মনে করেন আমাদের আহলুল হাদিস মসজিদ, এখানে যদি একদিক থেকে একটা একটা করে মুসল্লিকে জিজ্ঞাসা করা হয় ঈমান সংক্রান্ত কয়টি বই আপনি পড়েছেন বলেন তো, অধিকাংশ মুসল্লি জীবনে একটা বইও পড়েননি।
যদি বলা হয় ইমানকে ঠিক করার জন্য আপনি কয়জন বিশ্বস্ত আলেমের লেকচার শুনেছেন, এই টার্গেটকে কেন্দ্র করে আগে আমার ইমান কেন্দ্রিক জ্ঞানটাকে পরিপক্ক করার চেষ্টা করি, ইমানকে নবায়ন করার চেষ্টা করি, ইমানকে সংস্কার করার চেষ্টা করি, এই চিন্তা চেতনা নিয়ে কয়জন আলেমের লেকচার শুনেছেন যদি বলা হয়, অধিকাংশ ব্যক্তির অবস্থা হবে শূন্য। অধিকাংশ ব্যক্তি না এই পদক্ষেপ গ্রহণ করেনি। আগে আমাদের ইমান শক্তিশালী করতে হবে। ইমান শক্তিশালী করতে হলে ইমান কি জানতে হবে, ইমান কেন্দ্রিক লেখাপড়া করতে হবে। ইমানের বিপরীতে যেটা রয়েছে শিরক এবং কুফর, সেই শিরক কুফর সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো জানার মাধ্যমে আমরা আমাদের ইমানকে শক্তিশালী করতে পারবো। আর আমরা যদি আমাদের ইমানকে শক্তিশালী করতে পারি, আপনি যদি একজন ব্যক্তি হন, একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও অবশ্যই আল্লাহ সাহায্য আপনার কাছে আসবে। আল্লাহ সেই কথা বলেছেন, তোমরা আল্লাহকে সাহায্য করলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই একটা উম্মত ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই দাওয়াতি কাজ শুরু করেছিলেন। মুসআব বিন উমাইর তিনি একাই মদিনার বুকে যে দাওয়াতি কাজ শুরু করেছিলেন। এরকম অসংখ্য উপমা দেখতে পাবেন যাদের ঈমান ঠিক থাকার কারণে একাকী দাওয়াতি কাজ শুরু করেছে, তার বারাকা তারা দুনিয়া জীবনে পেয়েছেন, তার সেই ঈমানের আলো চারদিকে ছড়িয়ে গিয়েছে। সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জিহাদ বিন নাফস, নিজের সাথে জিহাদের প্রথম স্তর হচ্ছে ইমানকে শক্তিশালী করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে, বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে। ইমান তো আনলাম আমরা, আলহামদুলিল্লাহ ইমান আনয়ন করলাম। দ্বিতীয় নাম্বার যে কাজটি করতে হবে, আমল করতে হবে। শরীয়তের যে বিধান আপনার কাছে পৌঁছবে, চাই সেটা ছোট হোক, চাই বড় হোক, চাই সেটা ফরজ হোক, চাই নফল হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই মুস্তাহাব হোক, শরীয়তের যে বিধান আপনার কাছে পৌঁছবে, আপনার ইমানের দাবি হচ্ছে সেটাকে আপনি মাটির দাঁত দিয়ে আঁকড়ে ধরবেন এবং সেটাকে সর্বোচ্চ পালনের চেষ্টা করবেন। ইমানের দ্বিতীয় দাবি হচ্ছে আমল করতে হবে। কিন্তু আজকে আমরা কয়জন আমলের সাথে অভ্যস্ত, আমরা কয়জন আমল করি? নফল যদি আমরা বাদ দিই, ফরজ, এই ফরজ কাজগুলো আজকে আমরা সঠিকভাবে করি না। ফরজগুলো আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ সাহায্য আসবে কিভাবে আমাদের উপর? তাহলে অবশ্যই কাউকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমরা পরস্পর দাওয়াতি কাজের মাধ্যমে ঈমান ঠিক করার পরে আমল ঠিকের জন্য আমরা চেষ্টা চালাবো। আজকে আমরা ইসলামকে নিয়ে ভালোবাসার কথা বললেও ইসলামকে আমরা বুঝি না। আমলের তো গুরুত্ব আমাদের মাঝে নেই। আমল থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। 5 ওয়াক্ত সালাত পর্যন্ত আমরা মুসলিমরা সঠিকভাবে আদায় করি না। 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে আদায় করি না। কেউ আদায় করলে মসজিদের সাথে আমার সম্পর্ক নেই, আমি বাড়িতে একাকে আদায় করে রেখে দিলাম। মসজিদগুলো আজকে জনশূন্য হয়ে যাচ্ছে, আবাদ হচ্ছে না। হ্যাঁ, কোন মসজিদ আবাদ হচ্ছে? বাজারের মসজিদগুলো আবাদ হচ্ছে। বাজারের মসজিদে মুসল্লির অভাব নেই, কিন্তু বাজারের মসজিদে আপনি নেকি আর সালাত আদায় করলে 27 গুণ নেকি আপনি অর্জন করতে পারবেন না। ভালো করে মনে রাখুন, বাজারের মসজিদে আপনি জামাতেও সালাত আদায় করেন, 25 গুণ 27 গুণ নেকি আপনার হবে না। কারণ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে তাকে বের করলো শুধুমাত্র সালাত, বাজারের উদ্দেশ্যে সে যায়নি। আমি ওই ওষুধ কিনে নেবো, নামাজটা পড়ে আসবো, এই উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়নি। বাড়ি থেকে শুধুমাত্র বের হয়েছে সালাতের উদ্দেশ্যে। যদি আপনি শুধুমাত্র সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসে জামাতে সালাত আদায় করেন, তাহলে আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে 27 গুণের কথা বলেছেন। তো আপনি ব্যবসা বাণিজ্য করছেন, বাজারে আড্ডা দিতে গিয়েছেন, বাজারে ঘুরতে গিয়েছেন, সেখানে জামাতে আদায় করলেন, সালাত আদায় করলেন, অর্থাৎ সালাতটি আপনার মূল টার্গেট ছিল না, দেখে আপনার নেকি কমে গেছে, পুণ্য নেকি আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, আহাবুল বুকা ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে প্রিয় স্থান হচ্ছে মসজিদ, সুতরাং মসজিদকে আবাদ করার চেষ্টা করুন। ওয়া আবগাদুল বুকা ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার,
বাজারকে কবরস্থান বানান, মসজিদকে আপনারা বাজারে রূপান্তর করার চেষ্টা করুন। অর্থাৎ মসজিদ যেন সর্বদা লোকের গম গম করে, যে কোনো সময় আসলে মসজিদের লোক পাওয়া যায়, এরকম পরিবেশ মসজিদে করার চেষ্টা করুন। তো ইনশাআল্লাহ আমলের পরিবর্তন আসবে, ইমানের পরিবর্তন আসবে। আর এরকম যদি না হয়, যেমনটি চলতেছে চলতেই থাকবে, আমাদের সামনে ইসলাম পদদলিত হবে, আমাদের সামনে ইসলাম লাঞ্ছিত অপমানিত হবে, আমাদের সামনে ইসলাম পন্থীরা লাঞ্ছিত অপমানিত হবে। আমরা শুধু আফসোসই করে যাব, সফলতা কিছু নিয়ে আসতে পারবো না, ভালো কিছু আমাদের সামনে হবে না। সুতরাং যে কথাটি বলছিলাম, জিহাদ বিন নাফস, নিজের জিহাদের প্রথম স্তর হচ্ছে ইমান। ইমান সঠিক করতে হবে। দ্বিতীয় নম্বর আমাল, আমলকে নিজের জীবনে স্থান দিতে হবে। সাহাবাদের অবস্থা দেখুন, তাদের আমল কেমন ছিল। সাহাবাদের ব্যাপারে বলা হয়, হুম ফুরসানুল নাহারে, তারা ছিলেন সারাদিন জিহাদের ময়দানে অশ্বারোহী হয়ে জিহাদি কাজ করেছেন, দাওয়াতে কাজ করেছেন। এবং তারা হচ্ছে রুক্কাউল লাইলে এবং সুজ্জাদুল লাইলে, রাতে তারা রুকু সাজদা তাহাজ্জুদের সালাত আদায় করে জীবন অতিবাহিত করেছেন। রাতে কিয়ামুল লাইল করেছেন, দিনে দাওয়াতের কাজ করেছেন, জিহাদ করেছেন। এইভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন। আর আজকে আমরা সালাত ঠিকমতো আদায় করতে পারছি না, কোরআন তেলাওয়াত করার মতো সময় আমাদের হয় না। আমাদের মুসলিমেও কয়জন লোক, যদি বলা হয় কয়জন ব্যক্তি নিয়মিত কোরআন আদায় তেলাওয়াত করেন, অধিকাংশ ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না। দুই একজন যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মেসেজটা কি, আল্লাহ আমাকে কি বার্তা দিচ্ছে কোরআনে, কোরআনটা বুঝে পড়বো, এই বুঝে পড়ার চিন্তা চেতনা আমাদের মাঝে নেই। শুধুমাত্র পড়াটাকে আমরা আমাদের জীবনের মাঝে সীমাবদ্ধ করে নিয়েছি। তাহলে আমাদের আমলের পরিবর্তন আসবে কিভাবে? আর আমলের পরিবর্তন যদি আমরা নিজে না নিয়ে আসতে না পারি, আমল করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে কথাটা বললেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমাদের থাকতে হবে। তৃতীয় নম্বর স্তর, জিহাদের তৃতীয় নম্বর স্তর হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে, সহিহ আকীদার দিকে, সহিহ আমলের দিকে, বিশুদ্ধ ইসলামের দিকে, বিশুদ্ধ আমলের দিকে মানুষকে ডাকতে হবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, কয়জন ব্যক্তিকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন? আপনার জীবনেতে লক্ষ লক্ষ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। একাকে উঠা বসা করতে গেলেও যদি মনে করে আপনার বয়স 30-40 বছর, এই 30-40 বছরের জীবনে একাকী ভাবে কম করে আপনি 15 থেকে 20,000 মানুষের সাথে উঠা বসা করেছেন। এককভাবে কয়জন মানুষকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন? কয়জন ব্যক্তিকে আপনার জীবনের টার্গেট বানিয়েছেন? ওই ব্যক্তিকে আমি টার্গেট হিসেবে গ্রহণ করলাম, আমি তার কাছে সর্বদা ইসলামের দাওয়াত পৌঁছে দেব, সর্বদা তার ইসলামের খোঁজ খবর নিব, আমি তাকে সংশোধনের সর্বোচ্চ চেষ্টা চালাবো। এই টার্গেট আপনারা কয়জন গ্রহণ করেছেন? কেউ আমরা গ্রহণ করিনি, ইল্লা মাশাআল্লাহ। আপনারা যদি সংখ্যা দাঁড়াতে যায় 0.0000 পরে যদি 1 আসে, এ হচ্ছে আমাদের অবস্থা। নিজেরা কিছুটা আমলি করলে, নিজেরা কিছুটা আমল করলেও দাওয়াতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। তাহলে জিহাদ করবেন কিভাবে? জিহাদের পূর্ব শর্ত হচ্ছে এগুলো। আগে এইভাবে নিজেকে গোছাতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, দাওয়াতে কাজ করতে হবে। সকল জায়গাতে, পরিবার থেকে শুরু করে স্কুল প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে ইসলামী দাওয়াত প্রচারের চেষ্টা করতে হবে। আমাদের অনেক ব্যক্তি এখানে যারা রয়েছেন, বিভিন্ন অফিস চালান, বিভিন্ন কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালান, বিভিন্ন সেক্টরে দায়িত্বশীল। আপনার অধীনস্থরা যেন ইসলাম পালন করে, এই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি রয়েছে? আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য যেন ইসলাম পালন করে, এই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি রয়েছে? তাহলে আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে একেবারে পিছিয়ে রয়েছি। যদি দাওয়াতি কাজের এই অবস্থা হয়, তাহলে আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন কিভাবে দেখতে পারি? ইসলামী পরিবেশের স্বপ্ন আমরা কিভাবে দেখতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে এসে কাজ করবেন না। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ আমাদের পরিবর্তন ততক্ষণ করবেন না যতক্ষণ না আমরা আমাদের নিজেদের পরিবর্তন না চাই। আমরা নিজেদের পরিবর্তন চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পরিবর্তনের ব্যবস্থা দেবেন, সহযোগিতা করবেন। আর আমরা নিজেরা পরিবর্তন না চাইলে আল্লাহ পরিবর্তন করে দিবেন না। যার বাস্তব উপমা দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কার বুকে।
মক্কাতে লালিত পালিত হলেন, মক্কাতে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু মক্কার অধিবাসী সেটা চাইলো না। না চাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন কোথায়? মদিনাতে গেলেন। মদিনার বাসী রাসূলকে সাদরে গ্রহণ করলো। তারা রাসূলকে সারাটা জীবন তারা পেল। রাসূল মৃত্যু পর্যন্ত মদিনাতে অবস্থান করলেন। সুতরাং যদি আমরা আমাদের পরিবর্তন চাই, আল্লাহ আমাদের সাহায্য করবেন, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, দাওয়াতি কাজ কঠিন ভাবে আমাদের করতে হবে। যার যেখানে যেভাবে সামর্থ্য রয়েছে দাওয়াতি কাজ করতে হবে। যেটা আমি প্রথমে বলছিলাম, দাওয়াতি কাজ বিভিন্ন ভাবে হতে পারে। আপনি লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন, স্টিকারের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন, আপনার মাহফিলের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন, মসজিদ ভিত্তিক দার্সের মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করতে পারেন, ব্যক্তি কন্ট্যাক্টের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দাওয়াতি কাজ করতে পারেন, ফেসবুকে লেখালেখির মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন। অসংখ্য মাধ্যম রয়েছে। তবে কমন ভাবে দাওয়াতি কাজ করবেন, এই দাওয়াতি কাজে ফল পাবেন না। প্রত্যেক ব্যক্তির টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। প্রথমে আপনি একজনকে টার্গেট করবেন, একজনকে নিয়ে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সে যদি হিদায়াত পায়, সঠিক পথে ফিরে আসে, আর একজনকে টার্গেট করবেন। রাসূলের সাহাবারা যেভাবে দাওয়াতি কাজ করেছেন, রাসূলের দাওয়াতে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর আবু বকর হাত পা জমা করে তিনি বসেছিলেন না, তিনি টার্গেট করেছেন। একে একে টার্গেট করে বড় বড় সকল সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামে প্রবেশ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইসলামে প্রবেশ করেছেন আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই বড় বড় সাহাবাদেরকে টার্গেট করে ইসলামে নিয়ে এসেছেন। সুতরাং আমাদের প্রত্যেক ব্যক্তিকে দাওয়াতি কাজ করতে হবে। আবারও বলছি, দাওয়াতি কাজ করা শুধু আলেমদের দায়িত্ব না, দাওয়াতি কাজ করা প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক। প্রত্যেকটা মুসলিমকে দাওয়াতি কাজ করতে হবে। কিসের দাওয়াতি কাজ? সঠিক আকীদার দাওয়াতি কাজ। ফতোয়া দেওয়া আপনার দায়িত্ব না, আপনি তাদের সঠিক দিনের দিকে নিয়ে আসবেন, সঠিক দিনের দাওয়াত দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে ইসলাম নিয়ে আলোচনা করবেন, দুনিয়াবি স্বার্থ নিয়ে আলোচনা কমিয়ে দিবেন। দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা কমিয়ে ইসলামী বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করার চেষ্টা করবেন। সুতরাং আমাদেরকে প্রত্যেক দাওয়াতকে পৌঁছাতে হবে। দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে, দাওয়াত দিতে হলে অপমান হতে হবে, দাওয়াত দিতে হলে মায়ের খেতে হবে, দাওয়াত দিতে হলে জীবনও যেতে পারে। দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন প্রকার কষ্টের মুখোমুখি আপনি হতে পারেন। এর 14 নম্বর স্তর হচ্ছে সবর, ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান করেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, তারা একে অপরকে হকের উপদেশ দিয়েছে, হকের দিকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, হকের দাওয়াত দিতে যে যে কষ্টের মুখোমুখি হয়েছে, এই কষ্টে তারা সবর, ধৈর্য ধারণ করেছে। এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তো জিহাদ বিন নফস, নিজের সাথে জিহাদটা পরিপূর্ণ হবে। এই 4টি গুণের মাধ্যমে জিহাদ বিন নফস, নিজের সাথে জিহাদটা পরিপূর্ণ হবে। যখন আপনার জিহাদ পরিপূর্ণ হবে নিজের সাথে, তখন অন্যের সাথে জিহাদ করার রাস্তাটি আপনার জন্য সহজ হয়ে যাবে। অন্যের সাথে জিহাদের রাস্তাটি সহজ হবে। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। আর এই দাওয়াত এবং জিহাদকে শুরু করতে হবে, নিজের জীবনকে দিয়ে শুরু করতে হবে। আজকে আমরা মুসলিম, আমাদের মুসলিমকে দেখে আজকে বেধর্মীরাও পর্যন্ত লজ্জা পাই। আমরা এমন মানের মুসলিম যে আমাদের চাল চরিত্র, আচার ব্যবহার, কর্মকাণ্ড, লেনদেন থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের এতটাই অধপতনে আমরা পৌঁছেছি যে বেধর্মীরা পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে লজ্জা পায়। কতটা আমাদের অধপতন হয়েছে চিন্তা করুন। আমরা একজন হিন্দু ব্যবসায়ীকে বিশ্বাস করলেও একজন মুসলিম ব্যবসায়ীকে বিশ্বাস করতে পারি না। এতটাই নিম্ন পর্যায়ে আমাদের কর্মকাণ্ড আমাদেরকে নিয়ে গিয়েছে। আজকে আমরা বেধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করে যতটুকু পরিতৃপ্তি অনুভব করি, একজন মুসলিমের সাথে ব্যবসা বাণিজ্য করে ততটুকু পরিতৃপ্তি অনুভব করতে পারি না। তাহলে এই ইসলাম যদি হয়, ইসলামের মান নষ্ট করছে কে? আপনার আমার দ্বারা ইসলামের মান নষ্ট হচ্ছে। সুতরাং অন্য কেউ ইসলাম অবমাননা করলো, সেটার কারণে আপনি আন্দোলন গড়ে তুললেন, স্লোগান শুরু করলেন, বিভিন্ন কিছু করলেন,
কিন্তু আপনার নিজের দ্বারা ইসলাম অবমাননা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি রয়েছে নিজের সাথে, এই চিন্তাগুলো আমাদের করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা সকলে চাই যে বাংলাদেশ অবশ্যই অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ সোনালী দেশে রূপান্তরিত হবে, ভারত উপমহাদেশ আবার মুসলিমদের জয় জয়ঙ্কার উঠবে। কিয়ামতের আগে অবশ্যই অবশ্যই মুসলিমরা সারা বিশ্বের নেতৃত্ব দিবে। যত ইহুদি রয়েছে, যত খ্রিস্টান রয়েছে, যত বেধর্মী রয়েছে, সকলকে ইসলাম গ্রহণ করতে হবে, নয়তোবা তাদের মৃত্যু স্বাদ বরণ করতে হবে, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিকু ইয়ানসিরা ফীকুম ইবনু মারইয়াম, অতি শীঘ্রই তোমাদের মাঝে অবতরণ করবে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম হাকামান, তিনি হাকিম হবেন, বিচারক হবেন, মুকসিতান তিনি ন্যায় বিচারক তিনি করবেন, ইয়াকসু সলিবা তিনি ক্রুশকে ভেঙে পড়বেন, খ্রিস্টানদের কোনো ক্রুশ থাকবে না, কোনো ট্যাক্স গ্রহণ করবেন না, হয় মুসলিম নয়তো মৃত্যু, এছাড়া অন্য কোনো উপায় থাকবে না। কিয়ামতের আগে অবশ্যই অবশ্যই মুসলিমদের জয় জয়ঙ্কার হবে। সেটা আপনার দ্বারা হতে পারে, আমার দ্বারা হতে পারে, অন্য কারো দ্বারা হতে পারে। যদি আপনার আমার দ্বারা হয়, তাহলে আল্লাহ আপনার আমার প্রতি ইহসান করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন। আপনার আমার দ্বারা যদি ইসলামের সংস্কার হয়, আপনার আমার দ্বারা যদি ইসলামের সংস্কার হয়, সেটা আপনার আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আর যদি আপনার আমার দ্বারা না হয়, অবশ্যই অবশ্যই কাউকে না কাউকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করিয়ে নিবেন। অবশ্যই দ্বীনের কাজ হবে, আপনার আমার জন্য দ্বীনের কাজ বসে থাকবে না। ইতিপূর্বে আপনাদের বলেছিলাম, প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজের ব্যক্তিকে দ্বীনের কাজ করে নেবেন, খারাপ ব্যক্তি তাদেরকে তো ইসলামের কাজ করে নেবেন, কিন্তু ইসলামের কাজ হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাল দীন বিরাজুলিল ফাজির, অনেক সময় আল্লাহ তাআলা ফাজের ব্যক্তিদের, পাপিষ্ঠ ব্যক্তিদের দ্বীনে সাহায্য করবেন, দ্বীন প্রতিষ্ঠা করেন। সুতরাং দ্বীনের বিজয় অবশ্যই অবশ্যই হবে। আমরা যদি ফিরে আসি ইসলামের দিকে, আমরা সেই সফলতা ভোগ করতে পারবো। আর যদি আমরা ফিরে না আসি, যত দিন যাবে আমাদের উপরে ইস্টুমরা চলতেই থাকবে, বিভিন্ন ভাবে আমরা লাঞ্ছিত অপমানিত হব। ভারতের আগ্রাসন থেকে আমরা কোনোভাবে মুক্ত হতে পারবো না, সম্ভব নয়। কারণ একটি বট গাছের নিচে যে ছোট গাছ থাকে, সেই ছোট গাছকে সেই বট গাছের ঘাত প্রতিঘাত সহ্য করে বেড়ে উঠতে হয়। আমরা বাংলাদেশ তেমনই একটি দেশ, কারণ আমরা ভারত দ্বারা বেষ্টিত। তবে তবে একটা বিষয় মনে রাখবেন, ভারত হলো সবচেয়ে একটি দুর্বল রাষ্ট্র। কারণ ভারতের চারদিকে যত বর্ডার আছে সবাই তার শত্রু, তার এমন কোনো বর্ডার নেই যারা তার বন্ধু। বাংলাদেশ তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পাকিস্তানের অবস্থা তারা আপনারা দেখতে পাচ্ছেন, চীনের অবস্থা আপনাদের অজানা নয়। এমনকি যে নেপাল ভারতের বর্ডার, সেই নেপালের শতকরা প্রায় 90-95% হিন্দু। হিন্দু হলেও নেপালের শতকরা 90-95% ব্যক্তি ভারতের সাথে তাদের শত্রুতা। কারণ হিন্দুত্ববাদ ভারতের মূল বিষয় নয়, ভারতের মূল বিষয় হচ্ছে আগ্রাসন। তার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বিস্তার করতে হবে, সবকে তার ছায়ার অধীনে নিয়ে আসতে হবে। এ হচ্ছে তাদের চিন্তা চেতনা। এই কারণে তার কোন প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো নেই, এদিক দিয়ে তারা কিন্তু অনেক দুর্বল পর্যায়ে রয়েছে। সুতরাং আমরা যেটা বলছিলাম, আমরা যদি আমাদের ঈমানকে ঠিক করতে পারি, আমরা আমাদের আমলকে ঠিক করতে পারি, আমরা আমাদের দাওয়াতে কাজের মিশনকে ঠিক করতে পারি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাংলার প্রেক্ষাপট পরিবর্তন হবে। যা হয়েছে সামনে আরো বেশি হবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে ঈমানের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা যেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।